আপনার হারিয়ে যাওয়া 10 বছর আগের বা 15 বছর আগের আইডিটা আপনি চাইলে কিন্তু খুব সহজে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং সেটা কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। সেটা কিভাবে করবেন সেটাই আমি দেখাবো। এর আগে আমি আপনাদেরকে বলবো, এই ভিডিওটা অবশ্যই আপনাদের টাইমলাইনে রেখে দিবেন এবং মানুষের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। এই ভিডিওটা সম্পর্কে অনেকে জানে না। যারা না জানে তারা যেন জেনে তাদের পুরাতন আইডিটা ফিরে পেতে পারে। সেজন্য আপনারা কিভাবে করবেন, সেজন্য অবশ্যই আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এজন্য আপনারা বেস্ট হতে পারে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এইখানে আমার দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, এইখানে আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা উপরে সার্চ অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা টাইপ করবেন ফেসবুক লগইন লেখার পর এখানে আপনার সার্চ অপশনে বা এরর অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ফেসবুক লগইন, এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এইখানে আপনারা দেখতে পাবেন ফরগটেন অ্যাকাউন্ট, এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এর আগে আপনারা এটাকে ড্যাশবোর্ডে রূপান্তরিত করে নেবেন। এটা কিভাবে করবেন, উপরে আপনারা 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যদি ড্যাশবোর্ড না থাকে তাহলে এইখানে আপনারা যে ইয়েটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। ক্লিক করার পর এরকমের একটি ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে আপনার যে ইউজার নামটি সেটি ব্যবহার করবেন বা যেই ফেসবুকের নামটি ছিল সেটি ব্যবহার করতে পারেন। তবে ইউজার নামটি দিলে খুব সহজে কিন্তু চলে আসবে। এইখানে আমার নামটি লিখে দিচ্ছি। এইখানে আপনার নামটি লেখার পর এইখানে কিন্তু আমার নামটি আমি লিখে দিচ্ছি। এখানে আপনার নামটি লেখার পর এখানে আপনারা দেখতে পাবেন সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে দেখবেন নাম চলে আসবে। এখান থেকে আপনার নামটি যেটি রয়েছে সেটি কিন্তু আপনি খুঁজে নেবেন। এইখানে যদি না পান তাহলে আরেকটি অপশন রয়েছে, আপনার যেই ফেসবুক ফ্রেন্ড রয়েছে সে ফ্রেন্ড দিয়ে সার্চ করে কিন্তু আপনার আইডিটি নিয়ে আসতে পারবেন। এখানে দেখুন আই এম নট ইন দিস লিস্ট, এখানে যদি আপনি ক্লিক করে দেন, এখানে নিচে আপনারা ফ্রেন্ডস ফুল নেম এইখানে ক্লিক করে নামটি লিখে দিবেন। এইখানে আপনার যে ইমেল নামটির মধ্যে আপনার যে ফেসবুক নামটি দিয়েছেন এইখানে আপনারা ইউজার নামটি দিবেন। এইখানে আমার যে ইউজার নামটি ছিল সেটা আমি ব্যবহার করছি। এইখানে দেখুন এটি কিন্তু আমার ইউজার নাম। এই সার্চ অপশনে ক্লিক করে দেই। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এইখানে আপনি যদি চান যে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা ছিল সেটির মধ্যে আপনার পাসওয়ার্ড যাবে, তাহলে এখানে আপনারা কন্টিনিউতে যে অপশনটি দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দিতে পারবেন। আর যদি চান যে আপনার অন্য কিছুর মধ্যে যাওয়ার জন্য, যেরকম আপনার নাম্বার হতে পারে বা আপনার হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটার জন্য আপনারা ট্রাই টু এনি আদারে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। যদি আপনার হোয়াটসঅ্যাপ চালু থাকে তাহলে হোয়াটসঅ্যাপ দেখাবে, আর যদি আপনার ইমেল অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে কিন্তু ইমেল অ্যাকাউন্ট দেখাবে। যদি নাম্বার দেওয়া থাকে তাহলে কিন্তু নাম্বারে আপনার সেই মেসেজটা যাবে। আপনি কোন ওয়েতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। নাম্বার বা ইমেল কিভাবে আপনারা অ্যাড করবেন সে নিয়ে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আপনারা যেই ওয়েতে চাচ্ছেন সেই ওয়েটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে আমি হোয়াটসঅ্যাপে চাচ্ছি, তাই এখানে দেখুন হোয়াটসঅ্যাপ রয়েছে, সেন্ড টু কোড হোয়াটসঅ্যাপ, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আপনারা কন্টিনিউ লেখা দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে হোয়াটসঅ্যাপের নাম্বারটি রয়েছে সেটিতে কিন্তু আপনার যে কোডটি সে কোডটি চলে যাবে। কোডটি এখানে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কন্টিনিউ দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনার যে পাসওয়ার্ডটি চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এইখানে আপনারা কন্টিনিউ লেখা দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে আপনারা এটাকে অ্যালাউ করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি আপনার সামনে ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু দেখুন এইখানে আপনার যে ফেসবুকটি রয়েছে সেই ফেসবুকটি কিন্তু চলে আসছে। এভাবে চাইলে কিন্তু আপনার পুরাতন ফেসবুকটি নিয়ে আসতে পারেন এবং ব্যবহার করতে পারেন। এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।